প্রথমেই যিনি মারা গেছেন ওনার আত্মার শান্তি কামনা করব, ওনার পরিবারের প্রতি দলের পক্ষ থেকে সমবেদনা জানাবো। দ্বিতীয় কথা হচ্ছে সেটা হচ্ছে যেখানে ওনারা আজকে অবরোধ করেছেন, যে ফ্যাক্টরিটার গেটের সামনে, সেখানে কিছুই ঘটনা ঘটেনি। যেখানে ঘটেছে সেখানে ওনারা জানেন। সুতরাং এটা পরিষ্কার যে ওনারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অবরোধটা করেছিল আজকে, এবং এনএইচ অবরোধ করে বসে আছেন 1 ঘন্টার ওপরে। সাধারণ মানুষ, কেউ পেশেন্ট নিয়ে যাচ্ছে, কেউ বাড়ি ফিরছেন, স্টুডেন্ট আর বাসে বসে আছেন, ঘন্টার পর ঘন্টা তাদেরকে বিব্রত করেছেন তিনি। আহ, আর জিতে আসার কথা যেটা বলছে, উনি স্বপ্ন দেখছেন, দিবা স্বপ্ন দেখছেন। কালকের ঘটনাতে আজকে ঘোলা জলে মাছ ধরতে নেমেছিলেন ওনারা। গতকাল আমাদের দলের জেলার যিনি আইনজীবী সভাপতি, তিনি প্রথম থেকে ওখানে ছিলেন, শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন, এবং যে ঘটনা ঘটেছিলেন তার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যে ঘটনাটা ঘটেছে ওখানে। এবং এটা প্রশাসনের কাজ। তৃণমূল কংগ্রেস কখনোই ভাঙচুর বন্ধ সমর্থন করে না, আমাদের নেত্রী বারংবার বলে এসেছে। সুতরাং আমরা প্রশাসনের কাছে আর্জি জানিয়েছি, প্রশাসনের কাছে কেস হয়েছে এই বিষয়টা নিয়ে। প্রশাসনের উচ্চতর লেভেল থেকে যাতে এই ঘটনার পূর্ণ তদন্ত হয়, সেই বিষয়ে এই বিষয়টা আমরা উপরে পর্যন্ত জানাবো। আর অগ্নিমিত্রা পাল মাথা খারাপ হয়ে গেছে, আমি আগেও বলেছি। 4 তারিখ যখন একটার পর একটা ইভিএম খোলা হবে, উনি আস্তে 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 পেছন দিকে যেতে 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 প্রথমে কলকাতা পর্যন্ত পৌঁছাবেন, তারপর ওখান থেকে সোজা আসানসোল পৌঁছাবেন।